আজ থেকেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা ঢোকা শুরু হয়ে গেল। এতদিন পর্যন্ত যে সমস্ত মহিলারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকার জন্য অপেক্ষায় ছিলেন, অনেকে আবার খবর পাচ্ছিলেন যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা এই মার্চ মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না, এবার কিন্তু সেই ভুল ভেঙে আজ থেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ঢোকা শুরু হয়ে গেল। যার লাইভ প্রমাণ এই ভিডিওতে এক এক করে দিয়ে দেবো। তবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আপনি যদি নতুনভাবে আবেদন করে থাকেন, মানে স্বনির্ভর ক্যাম্প থেকে আবেদন করে থাকেন যুবসাথীর সাথে, সেক্ষেত্রে কবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে, নতুনটা কবে পেতে পারেন, সেটা আজকে এই ভিডিওতে জানাবো। তার আগে চলুন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যে টাকা দেওয়া হচ্ছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই এবং কোন কোন জেলার মহিলারা আগে টাকা পাচ্ছেন সেটা আপনাদেরকে জানিয়ে দিই। তো বন্ধুরা, এবারে আপনাদেরকে যে ব্যাংকের মেসেজটা দেখাচ্ছি এটা কিন্তু ব্যাঙ্ক অফ বরোদার তরফ থেকে পাঠানো হয়েছে। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে টাকা ঢুকেছে সেই মেসেজটা এই যে নিচের দিকে চলে এলাম, দেখে নিন এখানে কি লেখা রয়েছে, RS 1700 ক্রেডিটেড টু অ্যাকাউন্ট। তো অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া রয়েছে। এরপরে দেখুন ফ্রম ACHCR লক্ষ্মী ভাণ্ডার টোটাল ব্যালেন্স। তো টোটাল ব্যালেন্স দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন 1700 টাকা কিন্তু ক্রেডিট হয়েছে, মানে ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়েছে। তারিখটা দেখুন এই যে 11/3/2026, 11 তারিখেই কিন্তু টাকা ঢুকে গেছে। সময়টাও কিন্তু দেওয়া রয়েছে ব্যাঙ্ক অফ বরোদা। তো যারা যারা অপেক্ষা করছিলেন এখনও পর্যন্ত লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কেন ঢুকছে না, কবে ঢুকবে, তো দেখুন তাদের জন্য কিন্তু সুখবর রয়েছে। অলরেডি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ঢোকা শুরু হয়ে গেছে। তো দেখতে পেলেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু অলরেডি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গেছে। যে স্ট্যাটাসটা দেখালাম সেটা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার স্ট্যাটাস। এছাড়াও আমাদের কাছে আরও স্ট্যাটাস রয়েছে, আরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকার মেসেজ রয়েছে, যেমন হাওড়া, হুগলি এই সমস্ত জেলা রয়েছে। তো দেখুন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা যে দেওয়া হয়, ধাপে ধাপে টাকা দেওয়া হয়, র্যান্ডমলি টাকা ছাড়া হয়। ধরুন আজকে 1 লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ছাড়া হলো এবং ওই 1 লক্ষ মহিলার নামের যে লিস্ট সেই লিস্টে আপনার নাম আছে, তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এবার ধরুন আপনার নাম নেই, সেক্ষেত্রে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে 2-1 দিন দেরি হতে পারে। পরের লিস্টে যখন টাকা ছাড়া হবে, ধরুন পরে 2 লক্ষ মহিলার তারপরের দিনে টাকা ছাড়া হলো, সেক্ষেত্রে ওই লিস্টে আপনার নাম থাকলে আপনি টাকা পেয়ে যাবেন। এইভাবে হাওড়া, হুগলি, বর্ধমান, মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া যে কোনো জেলায় আপনি থাকেন না কেন, ধীরে ধীরে কিন্তু আপনাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকে যাবে। মোটামুটি 16-17 তারিখের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, যে সমস্ত মহিলারা নতুনভাবে আবেদন করেছেন, অর্থাৎ এই যে যুবসাথীর ক্যাম্পে আবেদন করেছেন, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকবে। তো আপনাদেরকে জানিয়ে দিই, যুবসাথী প্রকল্পের যে ক্যাম্প হচ্ছিল ওখানে যদি আপনি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করে থাকেন, তাহলে কিন্তু আপনাদের একটু দেরি করতে হবে, কারণ এই মুহূর্তে যুবসাথী প্রকল্পের যে ভেরিফিকেশান সেটা নিয়ে কিন্তু তোড়জোড় চলছে। পাশাপাশি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পেরও কিন্তু ডেটা এন্ট্রি হচ্ছে। তো 2-1 দিন অপেক্ষা করুন, সম্ভবত এই মাসে না হলেও পরের মাস থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকতে পারে। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।